হচ্ছে এখানে? জিম, রবি, তোমরা ঠিক আছো? আমরা ঠিক আছি, কিন্তু ওদের সবাইকে আমি দেখে নেব, একটাকেও ছাড়বো না। আর কত? প্রতিদিন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকবে, আমাদের দেখে হাসবে, আজে বাজে কথা বলবে, বলে কি না আমার গলা পাতি হাঁসের মতো। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধুর, আমি আর ক্লাবেই যাব না। উফ, আজকে আমাদের ফাইনাল রিহার্সেল ছিল, আর আজকেই এই অবস্থা। কেমন যেন একটা ঝড়ের গন্ধ পাচ্ছি। কৈশোরকাল বলে কথা। ঝড় না জ্ঞানম্যান, ওরা, ওই ছেলেগুলো আমাদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। আমার এত রাগ হচ্ছে। না না জিম, রেগে গেলে তো হেরে গেলে। এসো ঝটপট কিছু জ্ঞান দিই। শোনো, কৈশোর মানে শুধু গুপ্তারি গজানো আর শারীরিক পরিবর্তন না। হ্যাঁ, সবকিছুই কেমন যেন বদলে যেতে থাকে। চেনা সবকিছু অচেনা লাগতে থাকে। আর ঠিক এ সময় জীবন আমাদের সামনে কিছু ঝুঁকি নিয়ে আসে। ঝুঁকি? কি ধরনের ঝুঁকি? এই যে তোমাদের কিছু মানুষের খারাপ আচরণের মুখোমুখি হতে হচ্ছে, এটা এক ধরনের ঝুঁকি। আবার ধরো কাউকে অপমান করে কিছু বলা, এটাও কিন্তু আরেক ধরনের ঝুঁকি। আমার এক বন্ধু আছে, ওকে অন্য বন্ধুরা সব সময় ঠাট্টা করে, মোটা বলে ডাকে। একে বলে বুলিং। একদমই ঠাট্টার কোনো ব্যাপার না। বুলিং এর কারণে হতাশা, মানসিক অশান্তির মতো সমস্যা দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রূপ নেয়। ওহ, তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস। এটা নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে। ঠিক তাই, অন্যভাবেও ঝুঁকি তৈরি হতে পারে। যেমন কেউ হেডফোনে গান শুনতে শুনতে সাইকেল চালাচ্ছে, হঠাৎ করে সামনে একটা গাড়ি আসলো, যেটা সে খেয়ালই করলো না। আরে, আপু তো প্রায়ই হেডফোনে গান শুনতে শুনতে কলেজে যায়। এটা কিন্তু বিরাট ঝুঁকির ব্যাপার। আপুকে সাবধান থাকতে বলবে। ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে চোখের বা কানের সমস্যার ঝুঁকিও তৈরি হতে পারে। ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তুমি বিশাল জ্ঞানী। তুমি তো খুব সুন্দর সুর তুলতে পারো। আরে, এটা তো আরেক সমস্যা, বুঝলে? মাথায় একটু পর পর গান বাজতে থাকে, মনোযোগ সরে যায়। কি করি বলো তো? এটা এক ধরনের চ্যালেঞ্জ, মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ। ও, এটা আমি ছাড়া অন্যদেরও হয়? অবশ্যই, সবার এমনটা হয় রবি। পড়ালেখায় মন না বসতেই পারে, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। একটু একটু করে সামনে এগোতে হবে। পুরনো পড়া, রিভিশন দেওয়া, সহজ টপিকগুলো দিয়ে পড়া শুরু করা, কিংবা তোমার সবচাইতে প্রিয় সাবজেক্ট দিয়ে পড়া শুরু করা, এমন অনেক কিছুই করতে পারো। আর প্রয়োজনে বন্ধু, সহপাঠী বা বয়সে বড় কারো সাহায্য নিতে পারো। বাবা রে, পড়ালেখা, ঘরের কাজ, খেলাধুলা, সময়ই পাওয়া যায় না। পড়ালেখা, খেলাধুলা, বাসার কাজ, নিজের অবসর, সবকিছু একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই কখনো যদি দেখো সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু অন্যদের থেকে সাহায্য নিতে পারো। আর সেই সাথে আরেকটা কাজ যেটা করতে পারো, সেটা হচ্ছে একটা রুটিন বানিয়ে ফেলতে পারো। একটা রুটিন থাকলে সবকিছু ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। আরেকটা ব্যাপার, অনেকের ধারণা মেয়েদের খেলাধুলা করা ঠিক না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। খেলাধুলা করলে ছেলে মেয়ে সবার মন ভালো থাকে, শরীর ফিট থাকে। এই তো, আমার এক চাচা আমাকে একবার বলেছিল, জিম, তুমি রান্না বান্নায় কিছু শিখেছো নাকি সারাদিন ফুটবল নিয়েই পড়ে থাকো? মেয়েদের ঘরের কাজ করতে হয়, মাঠে খেলা না। এটা সামাজিক ভুল ধারণা। এমন ধ্যান ধারণার বিরুদ্ধে কথা বলাটা সাহসের কাজ। তবে জীবনে সফল হতে এগুলোকে অতিক্রম করা জরুরি। আর জরুরি স্বপ্ন দেখা। তুমি যত বেশি স্বপ্ন দেখবে, তত বেশি সেই স্বপ্ন পূরণের জন্য কষ্ট করার সাহস পাবে। তাহলে তো আমার অনেক বেশি ঘুমাতে হবে। আরে বোকা, এই স্বপ্ন ঘুমিয়ে দেখার স্বপ্ন না। এই স্বপ্ন মানে হচ্ছে নিজের মনে নানা রকম ইচ্ছা, তাই না জ্ঞানম্যান? সবই তো যেন দেখছি। মনে রাখবে, কেউ বাজে কথা বললে ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল ভাবা যাবে না, নিজের শক্তি মনে রাখবে। জানো, আমার ক্লাসে মিমি আমাকে অনেক বিরক্ত করছিল। আমি ফুটবল খেলি এটা নিয়ে অনেক পচা পচা কথা বলেছিল। তারপর একদিন আমি সাহস করে মিমিকে জিজ্ঞেস করেছি কেন সে এমন করে। তারপর? মিমি কোনো উত্তর দিতে পারেনি। তখন আমি ওকে বুঝিয়ে বলেছি, খেলায় কোনো ছেলে মেয়ে নেই,
এরপর থেকে ও আর কখনো আমাকে বিরক্ত করে না, বরং আমাকে অনেক সাপোর্ট করে আর অন্যদেরও বুঝিয়ে বলে। চমৎকার, খুব ভালো। এভাবেই নিজেদের জন্য সুযোগ তৈরি করে নিতে হয়, সেই সাথে বন্ধুদের জন্য। কখনো যদি দেখো যে তোমার কোনো বন্ধু সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে সেই বন্ধুর পাশে গিয়ে দাঁড়াবে, তাকে সাহস দেবে, সাহায্য করবে। অবশ্যই জ্ঞানম্যান। গুড। তোমরা কি জানো আমাদের চারপাশে নতুন করে শেখার, জানার আর নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য কত বিভিন্ন ধরনের সুযোগ আছে? সুযোগ? কেমন সুযোগ? জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াড, সায়েন্স ফেয়ার, স্কাউটস বা গার্লস গাইডে অংশগ্রহণ করতে পারো। স্কুলের বা পাড়ার বিভিন্ন কিশোর ক্লাব থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারো। বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগ নিতে পারো। খেলতে চাইলে যেতে পারো বিকেএসপির মতো স্পোর্টস একাডেমিতে। আর ইন্টারনেটের দুনিয়া ঘুরে অনলাইনে শিখতে পারো নতুন ভাষা, প্রোগ্রামিং কিংবা বিভিন্ন নতুন নতুন স্কিল। কিন্তু আমি তো এসব কিছুই পারি না। হতাশ হওয়া চলবে না রবি, শিখতে চাইলে চেষ্টা করতে হবে। জানো, আমি এখন চাইনিজ শিখছি। নিহাও মানে হ্যালো। চেষ্টা করাটাই আসল। চেষ্টা করতে করতেই দেখবে একসময় তুমি পেরে গিয়েছো। জ্ঞানম্যান, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ। তাহলে এখন কি করবে? ক্লাবে যাবে? অবশ্যই, চলো।